মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেছেন তোমরা সঠিক পথ আল্লাহর কাছে চাও, আল্লাহ সঠিক পথ তোমাদেরকে দেবে। চাইলে আল্লাহর কাছে চাও, না চাইলে আল্লাহর কাছেই বলো, কিন্তু কোন পীরের কাছে কোন জিনিস তুমি চাও না। চিল্লা বলেন ঠিক কিনা? পীরের সংখ্যা কত? 55,000 পীর। আরে খোদা, আল্লাহ কোরআন দিলে একখান, কোরআন দিলেন একখানা, আর পীরের সংখ্যা কত বলেন তো? সঠিক পথ কয়টি? কয়টি? একটি। পীরের সংখ্যা কতগুলা? 55,000। সাধারণ মানুষ যাবে কোন দিক? এই জন্য সাধারণ মানুষ মুখ ঘুরায় না। তোমরাই করো, আমার কিছু করা লাগবে না। সকালবেলা এক হুজুর করতে চায় পান্তা খাবি না, আর এক হুজুর করতে চায় পান্তা খেলে পেটে ভাত হজম হয়। এভাবে চলবে? এই মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেছেন তোমরা সঠিক পথ আল্লাহর কাছে চাও, আল্লাহ সঠিক পথ তোমাদেরকে দেবে। চাইলে আল্লাহর কাছে চাও, না চাইলে আল্লাহর কাছেই বলো, কিন্তু কোন পীরের কাছে কোন জিনিস তুমি চাও না। চিল্লা বলেন ঠিক কিনা? এভাবে চলবে? এই মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেছেন তোমরা সঠিক পথ আল্লাহর কাছে চাও, আল্লাহ সঠিক পথ তোমাদেরকে দেবে। চাইলে আল্লাহর কাছে চাও, না চাইলে আল্লাহর কাছেই বলো, কিন্তু কোন পীরের কাছে কোন জিনিস তুমি চাও না। চিল্লা বলেন ঠিক কিনা? অথচ যা বলতেছে ইয়া বাবা, খাজা বাবা আমাকে দিয়ে যায়গা, মন মতো যা বলতেছে। আমার বাচ্চা হয় না, বাবা দেও। বাবার দেওয়ার ক্ষমতা আছে? রাগ করতেছেন? এই জন্য ওই ধরনের কাজ করা যাবে না। আল্লাহ বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওলি আল গুদুবি কওলি মিনাল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ বলতেছেন সূরাতুল আরাফের 205 নম্বর আয়াতে জিকির করতে হবে কিভাবে? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমরা আল্লাহর নামে জিকির করো। ফি নাফসিকা, তোমার সত্তা দিয়া, অন্তর দিয়া, দিল দিয়া, মন দিয়া, তাদাররুআও বিনয়ের সাথে, খিফা মনে মনে, দুনাল জাহারে জোরে হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? বিল কুতুবি ওয়াল আসল, সকাল এবং সন্ধ্যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর জিকির করতেছি, একজন আরেকজনের উপর লাফায়া পড়ে, এটা কি জিকির? ইট ইজ নট জিকির, এটা জিকির না। এই জন্য জিকির যদি করতে হয় আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে জিকির করতে হবে। কথা কোন ঠিক কিনা? বাইরে আবার 1 নাম্বার গুণ গেল যে আপনি যখন ইমানদারের সামনে কোরআনের আপনি যখন আল্লাহর জিকির করবেন তখন তার মনটা গলে যাবে। 2 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো ইমানদারদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তার ঈমানটা বাড়তি থাকবে, বাড়তি থাকবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 3 নাম্বার গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইমানদাররা ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর ইমানদাররা ভরসা করবে। কোন মানুষের উপর ভরসা করবে না, কোন নেতার উপর ভরসা করবে না। আল্লাহর বান্দা যারা ইমানদার, চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা একমাত্র ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আর আমরা তো ভরসা করি বাপরে বাপ, আমাদের যদি পাতলা পায়খানা হয় একবার তাহলে আল্লাহর উপর তো ভরসা নাই। এই অমুক নেতার ডাক দে, হসপিটালে যাব। কথা কন, হসপিটালে কেন নেতার ডাকতেছে কেন? কয় বিল যা হবে 50% কমায় দেওয়া লাগবে। এই জন্য কাক ডাকতেছে? নেতাকে ডাকতেছে। নেতাও চালাক, বলতেছে ঠিক আছে আমি কেবল ঘুমাইছি, ফজরের নামাজ কালাম বাদ দিয়েই ঘুমাইছি, আর আমাকে এখনই ডাকাডাকি শুরু করে দিয়েছো। ঠিক আছে যাও অমুক হসপিটালে যাও, নাম বললাম না, অমুক হসপিটালে যাও, ফল্ট করে দেয়। হ্যাঁ আমার দ্বারাই খেয়া বিল টিল কইও।